জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা। কয়টা কাজ? আমার সাথে সাথে একটু বলেন, কয়টা কাজ? প্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। সেটা কি? দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো আমল। এবার আমরা এতটুকু যতটুকু বললাম একটু আদায় করার চেষ্টা করি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, দুই, ঈমানের জন্য একটা মারাত্মক, একটি হলো শিরক মুক্ত ঈমান, দ্বিতীয় হলো বেদাত মুক্ত আমল। আর কি কথা বুঝাতে পারলাম? এবার কি এভাবে কথা বলা যাবে ইনশাআল্লাহ? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন আশা করব সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলবেন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, ঈমান। শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান। বলুন শিরক মুক্ত ঈমান। আরেকবার বলুন শিরক মুক্ত ঈমান। আরেকবার বলুন শিরক মুক্ত ঈমান। দুই, বিদআত মুক্ত আমল। বিদআত মুক্ত আমল। এবার একসাথে বলি, এক, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। আমার ভাইরা, এই দুইটা কাজের ভিতরে প্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না, কিন্তু আমল ছাড়া জান্নাতে যাওয়া যেতে পারে। প্রেস লাগছে মনে হয়। আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, যদি আমলের সুযোগ না পায়। কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগই নেই। আমি আবার জান্নাতে যাওয়ার জন্য যে শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল লাগবে, এর মাঝে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ঈমান, এরপরে হলো আমল। আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ, সেটা আবার কেমন করে কথা? আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। একটা লোক বিধর্মী, 100 বছর বয়স। কত বছর? 100 বছর। মাত্র কয়েকজনের জবাব দিলেন। জান্নাতি না জাহান্নামী? কথা বলুন। জাহান্নামী। ঈমান এনেছে? না। ঈমান যদি না আনে এই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। 100 বছর বয়স্ক এই বিধর্মী আজ সকাল 10টায় কালেমা পড়ল, ঈমান আনল, 11টায় মরে গেল। ঈমান এনেছে কয়টায়? 10টায়। মারা গেল কয়টায়? 11টায়। 11টা কি যোহরের সময় হয়? না। এক ওয়াক্ত নামাজ পড়ার কি সুযোগ পাইছে? না। এই লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কি দিয়ে? ঈমান দিয়ে। আরো জোরে বলুন। ঈমান। তাহলে আমল করার যদি সুযোগ না পায়, শুধু ঈমান দিয়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ইতিহাস, এরকম অনেক ইতিহাস পাওয়া যায়। হাদিসের কিতাবুল জিহাদের কিতাবুল মাগাজিতে অসংখ্য রিওয়ায়াত রয়েছে। ঈমান এনেছেন, জিহাদে চলে গেলেন, শহীদ হয়েছেন, বিনা হিসাবে জান্নাতে। তাহলে আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? এই ডান পাশে শুরু থেকে আওয়াজ একটু কম, কেন ঝামেলা আছে মনে হয়? আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কি দিয়ে? ঈমান দিয়ে। আরো জোরে বলুন। ঈমান। কিন্তু ঈমান ছাড়া আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই, বরং ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। ওটা আমল। ঠিক আছে কথা? দাড়ি রাখা ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? দাড়ি ছিল, সওয়াব পাবে? কেন পাবে না? ঈমান নাই। তাহলে কোন ঈমানদার দাড়ি রাখলে পরে সওয়াব পাবে, কোন বেঈমান দাড়ি রাখলে কি পাবে না? সওয়াব পাবে না। পাগড়ি মাথায় দেওয়া ভালো না খারাপ? ভালো। সওয়াব না গুনাহ? সওয়াব। ভারতের এর আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাগড়ি ছিল? ওরা চিনে না মনে? পাগড়ি ছিল, সওয়াব পাবে না। কেন? ঈমান নাই। ঈমান এটাকে এক ধরে। কত? এক। এর সামনে যত আমল হবে সব যোগ হবে। কি হবে? আমি 1 লিখলাম, এর সামনে 0 দিলাম, কত হলো? 10। এরপর আরেক 0, 100। এরপর আরেক 0, 1000। এভাবে 1 যদি থাকে, সামনে যত আমল যোগ হবে সব আমলের কারণে
সব জিরুর কারণে একের দাম বেড়ে। আমি এবার এক উঠিয়ে দিলাম, এই জিরুগুলোর কোনো দাম আছে? আমি কি কথা বুঝে দেব? আমাদের দেশে আমলের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক হয়, কিন্তু আমার দৃষ্টিতে যে পরিমাণ আমলের আলোচনা হয় ঠিক এই পরিমাণ ইমানের আলোচনা হয়। এই জন্য দেশের সিংহভাগ মানুষ ইমান কাকে বলে তার সঠিক ব্যাখ্যা সহ সে সংগ্রহ জানে না, ইমান নষ্ট হয় কি কারণে তার ব্যাখ্যাও জানে না। আর এটা না জানার কারণে ইমান বিরোধী অসংখ্য কাজ করার পরেও লোকটা নিজেকে খাঁটি ইমানদার বলে সমাজে দাবি করে, শুধু নয় বরং এই জাতীয় লোক মসজিদ কমিটির সভাপতিও আছে। আমি কি কথা বুঝে দিলাম? আমার ভাইরা, ইমান তো এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি না জেনেও যদি ইমান বিরোধী কাজ করে তার ইমানটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে।